আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, মুহররম মাস চলতেছে। এই 6টি দোয়া পড়তে কখনোই ভুলবেন না। এই 6টি দোয়ার আমল খুবই দামি আমল, অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এই 6টি দোয়া এই মুহররম মাসে 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়তে পারেন, সামান্য সময় লাগবে। এই অল্প সময় 5 ওয়াক্ত নামাজের পরে এই 6টি দোয়া আমার যে সকল মহিলা মা বোনেরা পড়বেন, আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন, আপনাদেরকে সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আমার প্রিয় মা বোনেরা, যারা বাবা মায়ের সংসারে আছেন, আমার বোনেরা, যদি এই 6টি দোয়া যদি মুহররম মাসে যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি করতে পারেন, আপনার বাবার মায়ের সংসারের মধ্যে কল্যাণ আসবে, আর সবাই আপনাকে স্নেহ করবে, মায়া মমতা দিবে, সবাই আপনাকে গুরুত্ব দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে এমন গুণ দান করবেন, সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আর যে সকল আমার মা বোনেরা আছেন, স্বামী সংসারে আছেন, যদি আপনি 6টি দোয়া যদি পড়তে পারেন, স্বামী আপনাকে ভালোবাসবে, সন্তান আপনাকে শ্রদ্ধা করবে এবং আপনার সংসার স্বামীর সংসারে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, এই মুহররম মাস বড় দামি মাস। এই মুহররম মাস দিয়ে আরবি বৎসর শুরু হয়। এটা নতুন বৎসরের প্রথম মাস মুহররম। আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন, মর্যাদা পূর্ণ করেছেন, ফজিলত পূর্ণ করে দিয়েছেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আবার কিয়ামত সংগঠিত করবেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন। হযরতে আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন এই মুহররম মাসে। হযরতে নূহ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ তাআলা অবাধ্যের কারণে, সীমালঙ্ঘনের কারণে ধ্বংস করে দিলেন, পানিতে প্লাবিত করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম পানির উপরে 40 দিন ভাসমান ছিলেন। এই মুহররম মাসে হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি পাহাড়ের সাথে আল্লাহ লাগিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে আল্লাহ তাআলা নিরাপদ রেখেছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ অগ্নিকুণ্ডকে বাগান শান্তির আরামদায়ক করে দিলেন। এই মুহররম মাসে নমরুদের অত্যাচার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মাছ গিলে ফেলল, গভীর সমুদ্রের নিচে 40 দিন ছিল। আল্লাহ তাআলা মাছের পেট থেকে ইউনূস নবীকে উদ্ধার করেছেন এই মুহররম মাসে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম প্রচণ্ড অসুস্থ, 18 বছর পর্যন্ত অসুস্থ, সারা শরীর পচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এই মুহররম মাসে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন।
সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া শহীদ করেছেন এই মুহররম মাসে। এই মুহররম মাস অত্যন্ত দামি মাস, ফজিলতপূর্ণ মাস। এই মুহররম মাসে 5 ওয়াক্ত নামাজের পরে মা বোনেরা 6টি দোয়া জিকির করবেন। যারা মুসলিম ভাইরা আছেন, পুরুষ আছেন, আপনারা ওই জিকির দোয়াগুলা পড়বেন। অবশ্যই দোয়াগুলা পড়তে হবে আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য। প্রথমে সুন্দর করে আপনি অজু করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব মাফ হয়ে যায়। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে অজুটা সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এবার আসুন 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, এই মুহররম মাসে 5 ওয়াক্ত নামাজের পরে 6টি দোয়া করে পড়বেন। কোনগুলা দোয়াগুলা কি? আগে আসুন দোয়া জিকির সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, যখন তোমরা আমাকে ডাকো আমি সাথে সাথে জবাব দেই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরা কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করার জন্য আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক জায়গায় বলেন, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। যারা 5 ওয়াক্ত নামাজের পরে আমার মহিলা মা বোনেরা 6টি দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বরকতের, আসমান জমিনের বরকতের সব দরজাগুলা খুলে দিবেন। কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত, ধনভাণ্ডার দিয়ে আল্লাহ তাআলা তাকে ধনী বানায়া দেন। ও মহিলা মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজের পরে যেই দোয়াগুলা পড়বেন, 1 নম্বরে নামাজের সালাম ফিরিয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজরের 2 রাকাত ফরজ নামাজের পরে, জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরে, আসরের 4 রাকাত ফরজ নামাজের পরে, মাগরিবের 4 রাকাত ফরজ নামাজের পরে, এশার 4 রাকাত ফরজ নামাজের পরে। প্রিয় মা বোনেরা আমার, তারপরে দোয়াগুলা পড়বেন। 1 নাম্বার হলো নামাজের সালাম ফিরানোর পরে 1 নাম্বার পড়বেন আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে এসেছে আল্লাহ পাক আপনার যত পেরেশানি দুশ্চিন্তা আছে দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহলে 1 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার পড়বেন। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়ার কথা বলেছেন, এই দোয়াটিও পড়বেন 3 বার। নবীজি বলছেন, মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, হযরতে মুআজকে নবীজি বললেন, মুআজ, অবশ্যই তুমি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া পড়বে। এই দোয়া যেন কোনোভাবেই যেন মিস না যায়। এই দোয়াটি পড়বেন 3 বার। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 3 নম্বর যেই দোয়াটি পড়বেন, এই দোয়াটি বড্ড দামি। এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল বিপদ দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ তাআলা রিজিকের সংকট দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করেন নাই। 3 নম্বর দোয়াটি 3 বার পড়বেন অথবা 11 বার পড়বেন। এই 3 নম্বর দোয়াটি 11 বার পড়া উত্তম, 11 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে ডেকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 4 নম্বর দোয়া হলো, 4 নম্বর যেই দোয়া পড়বেন বড় দামি। এই দোয়াটি পড়বেন 11 বার। দোয়াটি পড়লে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। এবং আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করে দিবেন আমলনামা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফল গাছ দিবেন, শত শত ফল গাছের মালিক বানায় দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা ভারী করে দিবেন। শুধু তাই নয়, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করে তত পরিমাণ নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য জায়গা করে দিবেন। এই 4 নাম্বার জিকিরটি এভাবে করবেন। 4 নাম্বার দোয়াটি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5 নম্বর যেই দোয়া, এটি ইসমে আজম। এটি পড়লে আপনার মনের যত আশা আছে, চাওয়া আছে, সব চাওয়া মনের আশা আল্লাহ পাক পূরণ করবেন। এটি পড়বেন 11 বার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বেন 11 বার। তারপর 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। হাসরের ময়দানে
আল্লাহ তাআলার কাছে নবীজি আপনার ব্যাপারে সুপারিশ করবেন, আল্লাহ কবুল করবেন, আপনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আর এই দুরূদ শরীফ পড়লে 70 জন নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ হুকুম দেন, যাও যাও বান্দার আমল নামায় নেকি লিখতেই থাকো টানা 1000 দিন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দুরূদ শরীফটি 11 বার পড়ার পর তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আমার মা বোনদেরকে এই 5 ওয়াক্ত নামাজের পরে শ্রেষ্ঠ 6টি দোয়া জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন এবং সকল কবরবাসীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আল্লাহ পাক সকলকে আমলগুলা সুন্দরভাবে সঠিকভাবে করার তৌফিক দান করুন।